रानीगंज के टीएमसी प्रत्याशी कालोबरन मंडल की ओर से आज उनके कार्यकर्ता समर्थकों को साथ लेकर रानीगंज के 36 नंबर वार्ड इलाके में प्रचार अभियान चलाया गया। इस दौरान टीएमसी कार्यकर्ताओं ने 36 नंबर वार्ड इलाके के शिशु बागान, भगत पाड़ा, मोची पाड़ा, बरदही आदि इलाकों में प्रचार अभियान चलाया तथा लोगों के साथ बातचीत की। इस मौके पर टीएमसी कार्यकर्ताओं और नेताओं द्वारा लोगों से टीएमसी के समर्थन में मतदान करने की अपील की गई। आज के इस प्रचार अभियान के दौरान इस क्षेत्र के भाजपा कार्यकर्ता प्रवीर गोस्वामी ने एक बार फिर टीएमसी का दामन थाम लिया। इस बारे में प्रवीर गोस्वामी ने क्या कहा है, आइए सुनते हैं। जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद জয় বাংলা জয় বাংলা। মোটামুটি প্রায় এখন 3 বছর বসে আছি। তো এই বছর প্রথম আমাকে লেবারেটি গ্রুপের পুরো রানীগঞ্জ বিধানসভার দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্ব আমি পরিত্যাগ করেছি এবং আমি যাইনি, কারণ ব্যাপার হচ্ছে যে এখানে যেসব কথাগুলো বলা হয় সেগুলো বাস্তবায়িত একটাও করা হয় না, যার ফলে আমি দেখলাম যে না, আমি এর আগে তৃণমূল করতাম। 11 সালে আমার বাড়ি ঘেরাও হয়েছিল সিপিএমের লোক দ্বারা, আমার পুরো বাড়ি ঘেরাও করেছিল, এখানে সমস্ত আমার সব পুরনো এগুলো। তো ব্যাপার হচ্ছে যে আমি চিন্তা করলাম যে এর থেকে আমার তৃণমূল অনেক ভালো, যে এরা সত্যি সত্যি মামাটি মানুষ, মানে মানুষের সাথেই লেগে আছে এবং মামাটি মানুষের কাজ করছে। সেই কাজে আমি আপ্লুত হয়ে পুনরায় আমি সেক্রেটারি জয়েন করার চেষ্টা করি। কি পদে ছিলেন বিজেপির? আমি লেবারেটি গ্রুপ রানীগঞ্জ বিধানসভার দায়িত্বে ছিলাম। এর আগে কোনো পদে? এর আগে আমি গ্রুপ গভর্নেন্স কনভেনার ছিলাম রানীগঞ্জ আসানসোল বিভাগ। কি বলবেন নিজে প্রার্থী কালোবরন মণ্ডলকে নিয়ে আপনি কি বলতে চাই? না, আমি দাদার নাম শুনেছি, মন্ডলে আমার অনেক পরিচিত আছে। তাছাড়া রূপেশদার, আগে যখন আমি পার্টি করতাম রূপেশদার ওখানে আমি আড্ডা মারতাম। তো আমি প্রত্যেকের কাছে নাম শুনেছি, ভালো লেগেছে। এবং এতদিন পর যে একটা আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে আমরা বুঝতে পারছি যে রানীগঞ্জ কেন, আমরা রানীগঞ্জ অন্ডাল এই পুরো বিধানসভার কাজ আমরা। কংগ্রেসের মনোনীত প্রার্থী 278 নম্বর বিধানসভায় কালোবরন মণ্ডল মহাশয়ের আজকে হাত ধরে আপনি পুনরায় আবার টিএমসিতে এলেন তৃণমূল কংগ্রেসে। কি বিষয়গুলোকে সামনে রেখে, মানে কি ক্ষোভ আছে পুরনো পার্টিতে বিজেপিতে ছিলেন? আমরা তো সচরাচর যে আশা নিয়ে গেছিলাম, শেষে দেখলাম যে এরা তার মধ্যে নেই। এরা একটা জাতিভেদের লড়াই, একটা ধর্মভিত্তিক লড়াই। এবং এই কিছুদিন আগে দেখলাম আমাদের মাননীয় ওই দিল্লির মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির এসেছিলেন, তারা এসে বললেন যে আমাদের পশ্চিমবাংলাকে নারীদের সুরক্ষা নেই। তো ওনার ওখানে যেসব আজ মোটামুটি 25,000 নারী নিখোঁজ আছে। তো সেই এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা চালুনি একটা ছুঁচকে বলছে তোমার পিছনে ছিদ্র, ঠিক এইরকম ওদের ওখানে যেরকম রয়েছে, তাতে জাতি দাঙ্গা, ধর্মবিরোধী লড়াই, নারী নির্যাতন এবং বলাৎকার পর্যন্ত রয়েছে। সেগুলো প্রতিবাদ করতে গেলে তারা খুন হয়ে যাচ্ছে, তারা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। তো তাদের সাথে দেখে আমরা ওখানে ঘর করা মুশকিল আছে। আমি 11 সালের আগে থেকে মোটামুটি আমি তৃণমূল করছিলাম। আমার বাড়িও এই জন্য তৃণমূল করার জন্য সিপিএম ঘেরাও করেছিল। আমি একটা ক্ষোভ পর্যন্ত সেখানে গেছিলাম, কিন্তু যে আশা নিয়ে গেছিলাম দেখলাম যে না, এটা কোনোদিনই মানুষের উপকার আসবে না। যেমন আজকে মমতা ব্যানার্জি আজ रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।